আজকে ভিডিওর বিষয়বস্তু হলো করবী গাছের পরিচর্যা। গ্রীষ্মের বাগানের অতি জনপ্রিয় ফুল হচ্ছে এই করবী ফুল। নমস্কার বন্ধুরা, ভারত এবং বাংলাদেশ যে যেখান থেকে দেখছে না কেন, সঞ্জয় হর্টিকালচারের পক্ষ থেকে জানাই তোমাদের স্বাগত। এবং যারা নতুন যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো তাদেরকেও জানাই সঞ্জয় হর্টিকালচারের পক্ষ থেকে স্বাগত। গ্রীষ্মের বাগানের অতি জনপ্রিয় ফুল হচ্ছে এই করবী ফুল। করবী ফুল মেনলি দু প্যাটার্নের হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গেল প্যাটার্ন আর একটা হচ্ছে তোমাদের ডবল প্যাটার্ন। এছাড়াও নানা রকম কালারের এই করবী ফুল হয়ে থাকে, যেরকম লাল, সাদা, হলুদ ইত্যাদি। যেহেতু করবী ফুল একটি গ্রীষ্মকালীন গাছ, তাই মার্চ মাসের মধ্যেই গাছেতে ফুল চলে আসে। আমি আমার এই করবী গাছটাকে হার্ড প্রুনিং করেছিলাম নভেম্বরের শেষের দিকে, তাই মার্চের প্রথমের দিক থেকেই আমার এই গাছেতে ফুল চলে এসছে। তবে অনেকেই বলে এই করবী গাছে নাকি ফুল আসতে চায় না। তবে আমি বলবো যে করবী গাছটাকে নার্সারি থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছ থেকে ফুল পাওয়া যাবে না। কমসে কম এই গাছটা থেকে ফুল পেতে গেলে 1 বছর এই গাছটাকে সময় দিতে হবে বড় হওয়ার জন্য, তবেই এই করবী গাছ থেকে ফুল পাওয়া সম্ভব হবে। বন্ধুরা, সামনেই বর্ষাকাল আসছে, তাই বর্ষাকালে অনেক বেশি পরিমাণে এই করবী গাছ থেকে ফুল পেতে গেলে এই সময় করবী গাছে কিছু বিশেষ পরিচর্যা করতে হবে। প্রথমে যেটা করতে হবে সেটা হলো করবী গাছের টবের মাটিটাকে হালকা করে এরকমভাবে খুঁড়ে তুলে নিতে হবে। কারণ করবী গাছ বলো চাই মাধবীলতা গাছ বলো, এই গাছগুলোর খুব তাড়াতাড়ি রুট বাউন্ড হয়ে যায়, এবং রুট বাউন্ড হয়ে গেলে গাছকে তোমরা যতই খাবার দাও গাছ সহজে গ্রহণ করতে পারবে না। এবং মাটিটা না খুঁড়লে এবং দীর্ঘদিন মাটিটা এইভাবে যদি থেকে যায় তাহলে কিন্তু মাটির মধ্যে একটা ক্ষারীয় ভাব তৈরি হয়। ওই জন্য মাটিটাকে হালকা করে খুঁড়ে তুলে নিতে হবে। তুলে এর মধ্যে কিছু বিশেষ আমি খাবার এখন তোমাদের দিয়ে দেখাবো, সেইগুলো দিতে হবে। উপরে যে পুরনো মাটিটা ছিল সেটা আমি তুলে আবার এখানে খাবার দিয়ে তারপরে এখানে আমি আবার নতুন মাটি দিয়ে দেবো। এবং দিয়ে দেওয়ার পরে এখানে দেখো কিছু রুটও মাটিগুলো খোঁড়ার ফলে রুট ছিঁড়ে গেছে। খাবার দেওয়ার পরে এখানে গাছেতে কিছু রুট ট্রিটমেন্ট করব পরপর 2 সপ্তাহ। রুট ট্রিটমেন্ট করব যাতে অনেক তাড়াতাড়ি গাছেতে শিকড় বেরোয়। আমি এখানে দেবো NPK 12-61-0 2 গ্রাম 1 লিটার জলে গুলে পুরো জলটা টবে দিয়ে দেবো। এই কাজটা করব পরপর 2 বার, মানে সপ্তাহে 1 বার করলেই কিন্তু গাছেতে এইভাবে তাড়াতাড়ি রুট চলে আসবে। আর তোমাদের হাতের কাছে যদি NPK 12-61-0 না থাকে তাহলে তোমরা 2 গ্রাম কাটিং পাউডার নেবে। কাটিং পাউডার 1 লিটার জলে গুলে সেই জলটা এখানে সপ্তাহে 1 বার করে মোট 2 বার দিয়ে দেবে। তাহলেই দেখবে খুব তাড়াতাড়ি যে রুটগুলো ছিঁড়ে গেছিলো সেই রুটগুলো খুব তাড়াতাড়ি আবার তৈরি হয়ে যাবে। এরপরে কী করতে হবে, এরপরে দেখো গাছের নিচ থেকে কিছু ডাল বেরিয়েছে, এই ডালগুলোকে আমি কেটে দেবো। কেটে দিলে কী হবে, এখান থেকে আবার নতুন নতুন শাখা বেরোবে এবং সেখানে আবার শাখার অগ্রভাগে আবার ফুল চলে আসবে। যে খাবারটা দেবো সেই খাবারটা দিলে খুব সহজেই গাছেতে তোমাদের ফুল চলে আসবে। করবী গাছের ডাল কাটিং করার জন্য তোমাদের এরকম একটা কাঁটা নিতে হবে। কাঁটাটাকে জীবাণুমুক্ত করার জন্য তোমাদের এরকম হাইড্রোজেন পারঅক্সাইড কিংবা তোমাদের কাছে হাইড্রোজেন পারঅক্সাইড যদি না থাকে তাহলে তোমরা ডেটল নিয়েও কাঁটাটাকে তোমরা জীবাণুমুক্ত করে নেবে। এইভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে। জীবাণুমুক্ত করে নিলে কী হবে, গাছের ডালটা যখন কাটিং করব তাহলে কোনো রকম গাছের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ হবে না। সব ডাল কাটবো না, কিছু ডাল কাটবো। যেই ডালগুলোতে ফুল আসে না সেই ডালগুলো আমি কেটে দেবো। কেটে দিলে কী হবে, কেটে দিলে আবার সেখান থেকে নতুন নতুন শাখা বেরোবে, এবং শাখা বেরোলে এই সামনে বর্ষাকাল আসছে এবং সেখানে খুব তাড়াতাড়ি তোমাদের ফুল চলে আসবে। এই দেখো এইভাবে আমি করবী গাছের যে ডালগুলোতে ফুল আসেনি সেই ডালগুলোকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আমি যেসব জায়গাগুলো কাটা হয়ে গেল সেই সব জায়গাগুলোতে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো।
যাতে ফাঙ্গাসটা না আক্রমণ করতে পারে। এখানে আমি ফাঙ্গিসাইডের একটা পেস্ট তৈরি করেছি। এই পেস্ট তৈরি করে এখানে যে কাটা জায়গাগুলো আছে এই কাটা জায়গাগুলোতে এইভাবে লাগিয়ে দিতে হবে। গাছ কাটিং করার পর অবশ্যই তোমাদের এই কাটা জায়গাগুলোতে তোমাদের ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিতে হবে। তোমাদের কোনো রকম চিন্তা থাকবে না যে গাছেতে ফাঙ্গাস হওয়ার। এই কাটা জায়গাগুলো থেকে খুব তাড়াতাড়ি শাখা পোশাখা আনতে গেলে তোমাদের একটা কাজ করতে হবে। কি করতে হবে না, এই জিনিসটা দিতে হবে। এটা কি, এটা হচ্ছে মিরাকুলান। 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে যেদিনকে কাটবে তার পরের দিনকে গাছের ডালগুলোতে ভালো করে স্প্রে করে দেবে। ব্যাস, একবারই করতে হবে। স্প্রে করে দিলে কী হবে, গাছে তাড়াতাড়ি শাখা পোশাখা চলে আসবে। এই সময় গাছটাকে আমি রিপোর্টিং না করে গাছেতে আমি নাইট্রোজেন, ফসফরাস এবং ক্যালসিয়ামযুক্ত কিছু খাবার দেবো। এখানে আমি নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়ামযুক্ত খাবার গাছের জন্য নেবো। এই সব খাবার দিলে কী হবে, গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এখানে আমি নেবো 2 থেকে 3 মুঠো এরকম ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের পরিবর্তে তোমরা 1 বছরের পুরনো গোবর সার কিংবা পাতা পচা সারও নিতে পারো। এরপরে এখানে নেবো আমি নিম খোল। নিম খোল এখানে নেবো আমি 2 থেকে 3 চামচ। যেহেতু টবটা আমার 12 ইঞ্চি টব, ওই জন্য এখানে আমি নিম খোল নেবো 2 থেকে 3 চামচ। টবটা যদি ছোটো হয় তাহলে তোমরা 1 চামচ করে নেবে। এরপরে আমি নেবো এখানে ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসার গুঁড়ো এখানে নেবো আমি 2 চামচ। ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে তোমাদের ক্যালসিয়াম থাকে। তোমরা ডিমের খোসার পরিবর্তে তোমরা হাড়ের গুঁড়ো নিতে পারো। এরপরে এখানে নেবো আমি 2 চামচ সবজি যে পচাই বা সবজি পচিয়ে যে জলটা আমরা গাছে দিই তার অবশিষ্ট যে ছিবড়েটা পড়ে থাকে সেটাকে রোদ্দুরে শুকিয়ে সেটা আমি দিচ্ছি 2 চামচ। এরপরে দেবো এখানে আমি থাইমেট। এই যে এখানে দেখছো এরকম নীল কালার দেখতে হয় থাইমেট। এখানে থাইমেটটা দেবো আমি 1 চামচ। থাইমেটটা দিলে কী হবে, থাইমেটটা দিলে কোনো রকম পোকামাকড় বা কেন্ন এই বর্ষাকালেতে আসবে না। এরপর দেবো এখানে আমি 1 চামচ সাব ফাঙ্গিসাইড। এখানে দেবো কলা খোসার গুঁড়ো 2 চামচ দেবো। কলা খোসার গুঁড়োটা খালি গাছেতে ফুল আনতে সাহায্য করে না, গাছে যখন গাছের ডালগুলো কাটা হয় তখন গাছটা স্ট্রেসের মধ্যে চলে যায়। তাই এই স্ট্রেসটা কাটাবার জন্য কলা খোসাটা দিলে গাছের স্ট্রেসটা অনেকটা দূর হয়। এরপরে খাবারটা আমি টবের চারপাশে এইভাবে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এর ওপর আমি নতুন মাটি দিয়ে চাপা দিয়ে দেবো। এখানে দেখো নতুন মাটি আছে, এই নতুন মাটিটা দিয়ে গাছের খাবারটাকে আমি এইভাবে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এখানে আমি ভর্তি করে গাছেতে জল দিয়ে দেবো। যখনই গাছেতে খাবার দেবো তারপরে যে কোনো গাছে যখনই খাবার দেওয়া হবে তখনই কিন্তু গাছের টবেতে ভর্তি করে জল দিয়ে দিতে হবে। এই যে খাবারটা আমি দেখালাম, খাবারটা মাসে 1 বার করে গাছেতে প্রয়োগ করতে হবে এবং সপ্তাহে 1 বার করে এই দুটো জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। এটা হচ্ছে কলার খোসা ভেজানো জল আর এটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল। তোমরা প্রত্যেক সপ্তাহে ঘুরিয়ে ফিরে একবার কলার খোসা ভেজানো জল আর তারপরে যে সপ্তাহে তোমরা কলার খোসা ভেজানো জলটা দিলে তারপরের সপ্তাহে আবার তোমরা পেঁয়াজের খোসা ভেজানো জলটা দেবে। এইভাবে ঘুরিয়ে ফিরে সপ্তাহে 1 বার করে এই দুটো কাজ করতে হবে। তাহলেই তোমাদের যেসব গাছগুলোতে ফুল এখনও করবী ফুল আসেনি সেই সব গাছগুলোতে খুব সহজেই তোমাদের করবী ফুল এসে যাবে। তবে বর্ষাকালে এই কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জলটা বর্ষাকালেতে দেবে না, কারণ এগুলো দুটোই পচনশীল, ওই জন্য দিলে গাছের কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। তাই বর্ষাকালে তোমরা এই দুটো জিনিস দেবে না। এর পরিবর্তে তোমরা কি করবে, এর পরিবর্তে তোমরা কলার খোসার গুঁড়ো গাছেতে দিতে পারবে কিংবা NPK 0050 দুর্গাম 1 লিটার জলে গুলে তোমরা গাছের গোড়াতে দিতে পারবে এবং গাছেতে স্প্রে করতে পারবে। এই গাছেতে সেরকম রোগ পোকা বলে সেরকম কিছু হয় না। তবে তোমাদের বাগানের যেসব গাছগুলোতে তোমরা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করো সেই ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড যখন তোমাদের অন্যান্য গাছগুলোতে দেবে তখন এই গাছেতে 1 বার করে স্প্রে করে দেবে, মাসে 1 বার করে। বন্ধুরা, এটা গেল করবী গাছে জুন মাসে পরিচর্যা সম্বন্ধে আলোচনা। যদি তোমাদের করবী গাছ সম্বন্ধে কোনো
প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি যথাযথ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাতে একটা লাইক দিও, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটাতে লাইক দিলে কি হবে, লাইক দিলে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রচুর পরিমাণে তোমরা গাছ লাগাও। নমস্কার।